পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সিনেমা নিয়ে কি পরিমাণ প্রমোশন চোখে দেখতে হয়, হাঁ করে দেখতে হয়। একটা বাংলা সিনেমা নিয়ে এই রকম প্রমোশন চলছে। আসছে তুফান, তুফান অন ঈদুল আধা, শাকিব খান, রায়হান রাফি। তো এটা একটা মানে বিরাট ব্যাপার। দেখো তুফান টিম দেখাচ্ছে এবং কুরবানি ঈদ চলে আসলো, তাই না? এই গত ঈদে রিলিজ ছিল 11টা সিনেমা, 12টা ছিল, একজন পিছিয়ে গেছে। এইবার ঈদে কয়টা সিনেমা রিলিজ হইব? সিয়ামের জঙ্গলি আছে, এর মধ্যে আরিফিন শুভর নীলচক্র আছে, শাবনুরের রঙ্গনা আছে, শরীফুল রাজের বোধহয় কোনো সিনেমা নাই নাকি আছে, লীলা আছে, তারপরে আপনার রোশনের সিনেমা আছে। এরা সব ঈদে রিলিজ করবে। কার সাথে? তুফানের সাথে। তুফান সাহস আছে গো ভাই, কলজাটা অনেক বড় না। মানে আমি না বুঝলাম না, একটা হিরো এত এত বস্তা পচা সিনেমা করার পরেও এত সফল কেমনে কেমনে এত বড় ফ্যান বেস কেন তার? ওয়াই? তার ফিলোসফি কি? কাহিনীটা কি? আসল কাহিনীটা বলার জন্যই এখানে বসা। একবার এক অনুষ্ঠানে শাকিব খানকে জিজ্ঞাসা করা হলো, আপনার একটা গুণ আপনি নিজে বলেন। শাকিব ওই সময় বলেছিলেন, আমার যে ভালো কাজ সেটা আমি একদম ভালোভাবেই করতে চাই। এবার ভাবুন, তুফান নিয়ে তো প্রচণ্ড এক্সাইটমেন্ট। যখন সিনেমাটা আসবে মানুষ কী হারে সিনেমাটা দেখবে। প্রিয়তমায় যদি এরকম একটা কালেকশন দিয়ে দিতে পারে, তা তুফানে তো মানে কি বলবো, তাহলে বাওয়াল মাচিয়ে দেবে তুফান যখন আসবে। আর আজকে ধরুন, আজকে আপনারা আফসোস করছেন যে রাজ চক্রবর্তী কেন শাকিব খানের সাথে কাজ করছে। তা রাজ চক্রবর্তীও তাহলে ভাবুন, এটা বিজনেস, দিস ইজ বিজনেস। এটা বুঝতে পেরে গেছে রাজ চক্রবর্তীও যে এখানে থেকে কিছু হয়তো হচ্ছে না। আজকে একটা খবর চারিদিকে সোশ্যাল মিডিয়া, ইউটিউবে এখন ট্রেন্ডিং চলছে, কাকে নিয়ে? শাকিব খানকে নিয়ে। কেন? কি অবস্থা সবার? তুফান সিনেমার টিজারে মাত্র 2 জনকে হাইলাইটস করা হয়েছে, 2টা ক্যারেক্টার এখানে হাইলাইটস করা হয়েছে, আর একটা ক্যারেক্টারও সামনে আসে নাই। এই ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। একটা টিজার কিন্তু এরকমই হওয়া উচিত। একটা টিজার যদি ট্রেলারের মতো হয় আর ট্রেলার যদি সিনেমার মতো হয়ে যায়, তখন সেই সিনেমা দেখার জন্য সিনেমা হলে টিকিট কেটে যাওয়ার মতো আগ্রহ দর্শকের কাছে কিন্তু আর থাকে না। বন্ধুরা, রায়হান রাফি এবং তার টিম খুব বুদ্ধিদীপ্ত একটা কাজ করেছে। তুফান, খুব ভয় পাইছি রে। শাকিব খানের তুফান মুভির টিজার এসে গেছে। লুক অ্যান্ড ফিল কি অসাধারণ! লম্বা লম্বা চুল, চাপ দাড়ি, মানে অ্যানিমেলের রণবীর কাপুরের মতো। ওকে, এটা নিয়ে আমার আসলে কোনো অভিযোগ নেই। ঘটনা এই যে শাকিব খানের তুফানের টিজার অসাধারণ হয়েছে, দুর্ধর্ষ হয়েছে। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। আর স্লো মোশনে কিছু সিন দেখানো হচ্ছে, যার মধ্যে কোথাও শাকিব খান টেবিলের উপর দাঁড়িয়ে বন্দুক হাতে, কোথাও তিনি অন্য কিছু করছেন, কোথাও একটা দুর্ধর্ষ প্রিমিয়াম কোয়ালিটির মানে ভিনটেজ কার যাকে বলে, যেটা এই সিনেমার জন্য জোগাড় করেছে, এটা বিশাল বড় ব্যাপার। তো সেই লুক অ্যান্ড ফিল দিয়ে সেই গাড়ি নিয়ে শাকিব খান আসছেন। ইনফ্যাক্ট একটা সিনে যখন তিনি মেশিন গান হাতে স্লো মোশনে আসছেন এবং মেশিন গানে ফায়ার করছেন, তখন সেটা দেখে আমরা কনফিউজ, যেটা কেজিএফ এর সিনের মতো লাগলো নাকি অ্যানিমেলের মতো লাগলো। কিন্তু তা সত্ত্বেও আমি বলতে বাধ্য হচ্ছি যে টিজারটা অসাধারণ হয়েছে। বাংলা সিনেমায় এরকম টিজার আমি আজ অব্দি দেখিনি। টিজার আমার ধারণা এই টিজারটা সবারই পছন্দ হবে, পছন্দ হতে বাধ্য। আমি খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করব এই সিনেমাটার জন্য। এই সিনেমাটা কোনো অংশে কোনো হিন্দি মুভি, কোনো সাউথের মুভি থেকে কম হবে বলে মনে হচ্ছে না। ভাইরে ভাই, এটা আমি কি দেখলাম? শাকিব খানের এমন লুক যেটা আমরা আগে কখনো দেখি নাই। এবারের ঈদুল আজহার ছবি তুফান, যেটা তৈরি করছে আমাদের রায়হান রাফি শাকিব খানকে নিয়ে। আমি জানি না ফ্রান্সে এই মুভি মুক্তি দেবে নাকি, বা আই উড লাইক টু গো এন্ড ওয়াচ ইট। হ্যাঁ, টাইটেল ট্র্যাক দেখা বোঝা যাইতেছে তুফান হইতে যাইতেছে। ইটস গোনা বি আ টর্নেডো। লাইক আমি যদি ইংলিশে বলি টর্নেডো হয়ে যাবে। আজকে পুরা বক্স অফিস কাঁপাই দিবে। যে আমাদের লাগে উড়াধুরা তোমরা অলরেডি শুনে ফেলেছো হয়তো। জাস্ট সবাই ওয়েট করতেছিল কবে শাকিব খানের এমন ধামাকাধার একটা গান আসবে। লাস্টেরটা জোস ছিল। অসম অসম অসম, জাস্ট
দিল খুশ হো গয়া। সাকিব, মিমি, প্রীতম তিনজন মিলে ধামাকা। তোদা এক গ্রেট মনুষ্য বলেছিলেন তুফান হইতেছে। সেই তুফান এসে গেছে, সরি তুফানের ঝলক এসে গেছে। তারপরই এমন রূপে আসে তখন না নেতিবাচক প্রশ্ন মাথায় আসে না। একদা মালেক আফসারি বলেছিলেন আগে ছবি বানানো শিখতে হবে। সেটাই আপনি কেজিএফ কিংবা অ্যানিমেল দেখে যদি সেই লুক অ্যান্ড ফিলে সিনেমা বানাতে পারেন সেটাও কম কি। আগে ধরেন আমার চুল বহুদিন থেকেই বড়, কিন্তু তুফানের টিজের পর এখন যেখানেই যাচ্ছি যার সাথেই দেখা হচ্ছে সে বলতেছে তুফানের স্টাইল নাকি? তোমার চুল তো তুফানের হুবাহু নকল। কেমনে বুঝাই? বাদ দাও। তুফানের এক প্রডিউসারের উক্তিতে তুফান একদম মৌলিক গল্পের একটা সিনেমা। এটা কতটুকু সত্য সেটা আমরা থিয়েটারে আবিষ্কার করব। আপাতত টিজ দেখে এটা বলতে পারি তুফান টু ফান।